সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আলোচনা করব 175 নম্বর পাতার অঙ্কগুলো নিয়ে। এখানে আছে সরল করি বলে একটা অধ্যায়। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি কিভাবে সমাধান করা যায়। প্রথম অঙ্কটা নিয়ে শুরু করছি। এখানে প্রথম অঙ্কটা আছে 9 যোগ 2 বিয়োগ 3। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমি এখানে বোর্ডে লিখে নিলাম। এখানে প্রথমে আছে 9 যোগ 2, তাহলে আমরা প্রথমে এখানে এই প্রথম দুটোর কাজ করব। তাহলে 9 আর 2 যোগ করলে হবে 11। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 11, তারপরে এই বিয়োগ চিহ্নটা আসবে, তারপরে এখানে থাকবে 3। এবার এই 11 থেকে 3কে বাদ দিতে হবে। তাহলে 11 থেকে 3কে বাদ দিলে কত থাকবে? 8। সেটা কীভাবে হলো? 11টা দাগ দিয়ে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার 3 বাদ দিতে হবে। তাহলে 1 2 3, 3টা বাদ দিয়ে দিলাম, অবশিষ্ট থাকলো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 11 থেকে 3 অবশিষ্টে গেলে আমাদের থাকবে 8। তাহলে এইভাবে আমাদেরকে প্রথম অঙ্কটা সমাধান করতে হবে। এইবার দ্বিতীয় অঙ্কটাতে দেখি কীভাবে করা যায়। এখানে 2 নম্বর অঙ্কটাতে আছে 8 যোগ 6 বিয়োগ 2। প্রথমে তাহলে আমাকে 8 আর যোগ 6 এইটুকু করে নিতে হবে। তাহলে 8 আর যোগ 6 করলে কত হবে? 8 যোগ করলে হচ্ছে 8 1 2 3 4 5 6 7 8, আর হচ্ছে 6 1 2 3 4 5 6। এবার মোট হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 8 আর 6 যোগ করলে হবে 14। তাহলে এখানে আমরা লিখব 1 4 14, তারপরে বিয়োগ 2। এবার এই 14 থেকে 2কে বাদ দিতে হবে। তাহলে 14 থেকে 2কে বাদ দিলে কত হবে? এখানে আমরা 14টা লাঠি নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বিয়োগ করতে হবে 2। তাহলে 1 2, দুটো লাঠি কেটে দিলাম। তাহলে অবশিষ্ট থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 14 থেকে 2 বিয়োগ করলে হবে 12। তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 2 12। এইভাবে আমাদেরকে 2 নম্বর অঙ্কটা করতে হবে। পরবর্তী অঙ্ক যেটা আছে 3 নাম্বার, সেটাতে 10 যোগ 4 বিয়োগ 3। তাহলে আমাদেরকে এখানেও প্রথমে 10-এর সঙ্গে 4কে যোগ করে নিতে হবে। তাহলে 10-এর সঙ্গে 4কে যোগ করলে 10-এর পরে 10 11 12 13 14, অর্থাৎ এখানে লিখতে হবে 14। 14 হবে 1 4 14। এবার আছে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে হলো 3। এবার 14 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 14 থেকে 3 বাদ দিলে হবে কত? এখানে 14 লিখলাম, নিচে 3 বিয়োগ করছি। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, আর এখানে 1, অর্থাৎ 14 থেকে যদি 3 বাদ দিই আমাদের হবে 11। তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 1 11। এইভাবে আমাদেরকে 3 নম্বর অঙ্কটা করতে হবে। এবার পরবর্তী 4 নম্বর যে অঙ্কটা আছে সেখানে কি আছে? সেখানে আছে 15 যোগ 7 বিয়োগ 6। তাহলে আমরা লিখব এখানে 15 যোগ 7 বিয়োগ 6। এবার এই 15-র সঙ্গে 7কে যোগ করতে হবে। তাহলে 15-র সঙ্গে 7কে যোগ করলে কত হবে? 15 নিচে 7 যোগ করছি। 7 আর 5 যোগ করলে 12, 12-র 2 হাতে থাকলো 1, হাতের 1, আর এই 1 যোগ করলে হবে 2। তাহলে হলো কত? 22। আমাদের এখানে লিখতে হবে 22। এবার এখানে আছে বিয়োগ 6, তাহলে আমরা এখানে লিখব বিয়োগ 6। এবার এই 22 থেকে 6কে বাদ দিতে হবে। তাহলে 22 থেকে 6কে বাদ দিলে কত হবে? আমরা 22 থেকে 6কে বাদ দিচ্ছি বা বিয়োগ করছি। এখানে 2 থেকে 6কে বাদ দেওয়া যাবে না, তাই দশকের সংখ্যা থেকে 1 ধার নিয়ে এখানে হবে 12। 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6, আর এখানে 2 থেকে 1 ধার নিয়েছিলাম, মানে দশকের ঘর থেকে ধার নিয়েছিলাম 1, তাহলে এখানে কমে গিয়ে হবে 1, এখানে আমরা লিখব 1। তাহলে হলো সংখ্যাটা 16, অর্থাৎ 22 থেকে 6 বিয়োগ করলে সংখ্যাটা দাঁড়াবে 1 6 16। এইভাবে আমাদেরকে 3 4 নম্বর অঙ্কটা সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চারটি অঙ্ক কীভাবে সরল করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
এবং বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।